ক্লিন করব সেটাই আমি দেখাবো। প্রথমে দুদিকে এই ড্রামটা খোলার চেষ্টা করবো। আমি ড্রামটা খুলতে গেলে এখানে একটা লক থাকে, ড্রাম লক। এই ড্রামটার লকটা খুলে গেল। এই ড্রামটা খুব সাবধানে রাখতে হবে, খুব সেন্সিটিভ জিনিস ড্রামটা। এবার ভিতরে একটা পিসিআর রোলার আছে কালো ধরনের, এই রোলারটাকে আস্তে করে বের করব। দুদিকে দুটো লক থাকে, এখানে একটা লক, এখানে একটা লক। এই ভিতরে একটা লক আছে, এই লকটাকে জাস্ট হালকা করে প্রেস করব। আর এইদিকে একটা লক আছে, এই দুটো লক আছে, এই দুটো লক থাকে ভিতরে। কালি নেই বলে এই দিকটা সাদা হয়ে আছে, এই দিকটা কালি আছে, মানে কালি এদিকটা পুরো ফাঁকা হয়ে আছে। এবার আমাদেরকে এই প্রথমে এখানে একটা নাট আছে, এই নাটটা খুলে এই ক্যাপটা বেরিয়ে যাবে। এই ক্যাপটা বেরিয়ে গেল। ক্যাপটাকে আস্তে আস্তে করে খুলতে হবে। এর মধ্যে কালি ঢালতে হবে, এইচপি লেজার টোনার পাউডার 12 এই কালিটা অনেকদিন পরে থাকলে এটা হচ্ছে বসে যায়, ওই ভালো করে নাড়াতে হবে এটাকে, যতক্ষণে তরলের মতো হয়ে যায় ততক্ষণ নাড়াতে হবে, জলের মতো পড়বে। এই ক্যাপটা নিয়ে জাস্ট এইদিকে এরকম ভাবে ঢেলে দেব, পুরোটাই কালিটা লেগে যাবে। একটা লাগিয়ে দিলাম। যেহেতু কার্ট্রিজটা ফার্স্ট রিফিলিং হচ্ছে, ওই জন্য তেমন কিছু পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এখানে লক থাকে, লকে না লাগলে তখন ঢুকবে না, লেগে গেল। কালি যদি মাঝখানে বেশি উঠে যায় তখন হাত দিয়ে একটু ঘষে দিতে হয়। সুন্দরভাবে কালি উঠছে, এটাকে নাটটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে ওয়েস্টেজ পার্টস, এটা ওয়েস্টেজ পার্ট, এর মধ্যে সব ওয়েস্টেজ কালি জমা হয়। দুদিকে এটাকে উইপার ব্লেড বলে, চওড়া ব্লেড। এই ব্লেডের কাজ হচ্ছে ড্রামটাকে ক্লিন করা। জাস্ট হাত দিয়ে হালকা করে একটু ঘষে দেবো, এই কালিটাকে আমরা ফেলে দেবো।
একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা হচ্ছে ড্রামটা ঢাকনার কাজ করে। এটাকে পিসিআর বলে। পিসিআরটাকে একটু কাপড় দিয়ে আমরা ঘষে দিই। পিসিআরটা যদিও ভালো আছে, তবু একটু ঘষে দিলাম। এরপরে আমরা ড্রামটাকে লাগাবো। সাবধানে ড্রামটাকে একটু হালকা করে ভালো কটন দিয়ে এই করে স্ক্র্যাচ না করে, বেশি জোরে ঘষা যাবে না। বেশি জোরে ঘষলে তখন দাগ চলে আসে। এটা হচ্ছে ড্রামের লক। এরপরে এই পার্ট দুটোকে লাগিয়ে এটা দুদিকে দুটো গেল। এই স্প্রিংগুলোকে আমার দিকে দেখে নিতে হবে, স্প্রিংগুলো যেন ঠিকঠাকভাবে খাঁজে খাঁজে ঢুকে যায়। এবার দুটো যে লগ আছে সেই লকটাকে বাইরে থেকে পুশ করে দিলাম। এই লকটাকে এখানে পুশ করে দিলাম। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার টেস্ট পেজের জন্য টেস্ট পেজ প্রিন্ট কার্ট্রিজ। এটা 2900 মডেলেও প্রিন্টারের লাগবে। এইদিকে আমরা প্রিন্ট করবো, প্রিন্ট করে দেখবো যে কি হলো। এটা টেস্ট পিন বের করতে গেলে আমাদের যেহেতু অপশান নেই কম্পিউটার দিয়ে, আমরা ম্যানুয়ালি ভাবে গিয়ে টেস্ট পিন দেবো। একদম সুন্দর প্রিন্ট হয়েছে।